আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। আমার কথা শোনার জন্য আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের বিষয়টা অনেকে আমরা সহজভাবে নিই এবং সহজভাবে নেওয়ার কারণে আমরা ভবিষ্যতে অনেক ঝামেলায় পড়তে পারি। যেমন আমরা মোহাম্মদের সংক্ষিপ্ত রূপ হিসেবে এমডি ব্যবহার করি ছেলেদের ক্ষেত্রে। আর মেয়েদের ক্ষেত্রে অনেক সময় মোসাম্মদের সংক্ষিপ্ত রূপ আমরা এমএসটি ব্যবহার করি। যেটা আপনাকে ভবিষ্যতে পাসপোর্ট করার জন্যে অথবা ভবিষ্যতে ইউরোপ যে কোনো বিদেশ ভ্রমণের ক্ষেত্রে আপনাকে ঝামেলায় ফেলতে পারেন। এই বিষয়টা অবশ্যই আমরা সচেতনতার সাথে দেখব এবং সচেতনতার সাথে বিষয়টাকে যখনই আমরা জন্ম নিবন্ধন করব অথবা এনআইডি করব, বিষয়টা যেন পাসপোর্ট অথবা জন্ম নিবন্ধন যে ফুল ফর্মে লেখার চেষ্টা করব। অর্থাৎ যদি কারো নামের শুরুতে মোহাম্মদ থাকে তাহলে অবশ্যই চেষ্টা করবেন আপনার সেটা ফুল ফর্মে লেখার জন্যে। আর কারো নামের সাথে যদি মুসাম্মদ থাকে সেটাকে এমএসটি না দিয়ে অথবা এমওএসটি না দিয়ে মুসাম্মদ ফুল ফর্মে লেখার চেষ্টা করবেন, যাতে আপনি ভবিষ্যতে কোনো ঝামেলায় পড়তে না হয়। এক্ষেত্রে আমরা অনেকেই দেখছি, অনেকের বিশেষ করে প্রবাসে মধ্যপ্রাচ্যে অনেক পাসপোর্ট করার জন্য যখন অনলাইন করতে গেছে তখন তাদের এই নামের সমস্যাটা তাদের অনেক সমস্যা ফেলছে, পাসপোর্ট করার ক্ষেত্রে অনেক সমস্যা ফেলছে। যেমন অনেকের পাসপোর্টে মোহাম্মদ ফুল ফর্মে লেখা, তার এনআইডির মধ্যে এমডি লেখা, অথবা মুসাম্মদ ফুল ফর্মে লেখা এনআইডি অথবা জন্ম নিবন্ধনে তার এমএসটি দিয়ে লেখা। এক্ষেত্রে তাকে অবশ্যই তার জন্ম নিবন্ধন এবং পাসপোর্টের সাথে মিল রেখে এটা চেঞ্জ করা লাগে, যেটা অনেকটাই আপনাদেরকে অনেক ঝামেলায় ফেলে। তাই আমি বলবো যারাই নতুনভাবে এনআইডি করবেন, পাসপোর্ট অথবা আপনার জন্ম নিবন্ধন করবেন, অবশ্যই বিষয়টা খেয়াল রাখবেন আপনার নাম যদি মোহাম্মদ হয় শুরুতে অথবা মোসাম্মদ থাকে সেটাকে ফুল ফর্মে লেখার জন্য, অর্থাৎ ছোট করে এমডি লিখবেন না। এক্ষেত্রে আপনি ঝামেলায় পড়তে পারেন পাসপোর্ট করার ক্ষেত্রে, বিদেশে ভ্রমণের ক্ষেত্রে। ইউরোপ এবং আমেরিকাতে যখন আপনি ভ্রমণ করবেন বা স্টুডেন্ট ভিসা যে কোনো কাজের জন্য যখন যাবেন, তখন আপনার পাসপোর্টের মধ্যে যদি এমডি থাকে সেই বিষয়টা আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে অনেকটাই জটিল করে তুলবে। অতএব যাদের নামের শুরুতে এমডি এবং মুসাম্মদ আছে অবশ্যই আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন, যাতে সেটা ফুল ফর্মে লেখা যায়। অর্থাৎ এমডি এবং মুসাম্মদটা যখন শর্ট ফর্মে না লেখেন, শর্ট ফর্মে যদি লেখেন তাহলে অবশ্যই আপনাকে ভবিষ্যতে যে কোনো কাজে ঝামেলা ফেলতে পারে। আরেকটা বিষয় হচ্ছে, আপনার বাবুকে যখন আপনি স্কুলে অথবা মাদ্রাসায় ফার্স্ট রেজিস্টার করাবেন তখন অথবা তার নিবন্ধন করার ক্ষেত্রে অবশ্যই আপনি খেয়াল রাখবেন আপনার সন্তানের নামের যদি মোহাম্মদ অথবা মুসাম্মদ থাকে অবশ্যই সেটাকে রেজিস্টার করার ক্ষেত্রে, নিবন্ধন করার সময় অবশ্যই সেটাকে মোহাম্মদ ফুল ফর্মে এবং মুসাম্মদ ফুল ফর্মে, অর্থাৎ পুরো বানানটা যখন কমপ্লিট করে লেখা হয়, অথবা স্কুলে যখন রেজিস্টার করা হয় রেজিস্টার বুকও যেন সেটা এভাবেই লেখে, যাতে করে ভবিষ্যতে ওনার সার্টিফিকেটে অর্থাৎ তার সার্টিফিকেটে কোনো সমস্যা না হয়। আমরা অনেককে দেখেছি মধ্যপ্রাচ্যে অনেক শিক্ষিত ভাই, তার সার্টিফিকেট আছে কিন্তু তার নামের সমস্যা, পাসপোর্টের সাথে তার সার্টিফিকেটের সাথে মিল নেই অথবা বয়সের অমিল থাকার কারণে